তো দেখো গোলকের পেজ 184 পেজে আমরা শর্ট কোশ্চেন গুলো করে নিই। সংক্ষিপ্তেরও দু একটা বাকি আছে, 3টা এমসিকিউ গুলো সলভ করে নিই। দেখো 1 নম্বর এমসিকিউ কি বলছে, 2r দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে? তাহলে সিম্পল, আসো গোলকের আয়তনের সূত্র কি হয়, 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলে দিচ্ছে 2r আর কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই কিন্তু 2 এর কিউব ভাঙালে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই না? আর কিউব। তাহলে গুণ করো, 4 8 32 পাই আর কিউব, আর নিচে কত 3। ওকে, ব্যাসার্ধ 2r বলছে, তাহলে 2r দিয়ে দিলাম। তাহলে 2 এর কিউব 8 হয়, 4 8 32 পাই আর কিউব বাই 3। তার মানে এটার অ্যান্সার কত হয়ে যাবে, অপশন এ। আসো 2 নম্বর। 2 কি বলছে, দুইটা গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এগুলো এমসিকিউ থাকলে না তোমরা সহজেই ডিল করতে পারবে, কিন্তু এগুলো যদি বড় প্রশ্নের সেট হয়ে যায় তাহলে এর জন্য আমি দুইটা প্রসেসই দেখাই দিচ্ছি। তাহলে আসো, এটা যদি ভাঙায় করতে চাও না, মন দিয়ে শোনো, দুইটা গোলক আছে তো, তাহলে দুইটারই ব্যাসার্ধ ধরে নিই। ধরি প্রথম গোলকটির ব্যাসার্ধ, প্রথম গোলকটির ব্যাসার্ধ R1 একক, দুইটা গোলক তো একটার R1 ধরে নিলাম, বা XY ও ধরতে পারো, এবং দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ R2 একক। দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ R2 একক। দুইটার ব্যাসার্ধ ধরে নিলাম। একটার ব্যাসার্ধ ধরলাম R1, আরেকটার ব্যাসার্ধ R2 একক, রাইট? এবার প্রশ্নানুসারে করে দাও। কি আছে, দুইটার আয়তনের অনুপাত দেওয়া আছে, প্রথমটার আয়তন আর দ্বিতীয়টার আয়তনের অনুপাত 1:8। তাহলে প্রথমটার আয়তন কত, 4/3 পাই R1 কিউব, তাই না? আর দ্বিতীয়টার আয়তন 4/3 পাই আর কিউব, আর কিউব মানে R2 কিউব। প্রথমটার আয়তন ইস্টু দ্বিতীয়টার আয়তন, আর প্রশ্নে আয়তনের অনুপাত কত বলছে বলে দেখি ভাই, 1:8। তাহলে আমরাও বার করলাম আয়তনের অনুপাত, প্রশ্নেও দেওয়া আছে আয়তনের অনুপাত, দুইটা সমান করে দাও। প্রথমটার আয়তন ইস্টু দ্বিতীয়টার আয়তন সমান সমান প্রথমটার আয়তন ইস্টু দ্বিতীয়টার আয়তন। একটা আমরা বার করলাম, একটা প্রশ্নে দেওয়া আছে। 4/3 পাই 4/3 পাই ক্যান্সেল করে দাও। ওকে, উপরে যদি লিখি, লেখো, আসো উপরে লিখি। তাহলে বা এনে কত হবে, R1 কিউব আর নিচে R2 কিউব সমান সমান 1:8, মানে এটার উপরে 1 আর নিচে কত লিখবে 8। প্রথমে একটু উপরে R1 কিউব বাই R2 কিউব সমান সমান 1:8, মানে 1/8। ওকে, এবার কিউব থাকলে তোমরা হোল কিউব দিয়ে লিখতে পারো, R1 বাই R2 তার হোল কিউব। এটার হোল কিউব লিখলাম, R1 কিউব বাই R2 কিউব আছে না, ব্র্যাকেট দিয়ে উপরে একটা কিউব, আর 1/8 মানে 8 মানে কত কিউব ভাই, 2 এর কিউব, তাই না? তাহলে R1 কিউব বাই R2 কিউব আছে, হোল দিয়ে লিখলাম R1 বাই R2 তার হোল কিউব, 1/8 আছে, তার মানে 1/2 তার কিউব। মনে মনে কিউব কিউব যদি সরায় দাও, সুতরাং R1 বাই R2 সমান সমান 1/2। এভাবে রাখতে পারো, বা যদি ভাবো একটার মান বার করবে, R2টা বড় না, মনে করো R2-র মান যদি বার করো কত হবে, আর এদিকে 2 দিয়ে R1 কে গুণ করো, 2R1। এটা তো নর্মাল প্রসেসে। এমসিকিউ থাকলে এটা অন্য প্রসেসেও করতে পারবে, সহজেই। আসো তাহলে R2 সমান সমান 2R1। এবার বার করতে কি বলছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত লেখো। ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথমটার ক্ষেত্রফল 4πr1 স্কোয়ার ইস্টু দ্বিতীয়টার ক্ষেত্রফল 4πr2 স্কোয়ার, তাই না? 4π 4π ক্যান্সেল,
তাহলে আর ওয়ান স্কোয়ার ইস টু আর টুর জায়গায় আর টুর মান কত বলে দেখি ভাই 2r1 তার স্কোয়ার। তাহলে আর ওয়ান স্কোয়ার আর টুর জায়গায় আর টুর মান 2r1 তার স্কোয়ার। ওকে, তাহলে আর ওয়ান স্কোয়ার কিন্তু 2 স্কোয়ার ভাঙালে 2 দুগুণে 4r1 স্কোয়ার, এটা ক্যান্সেল, তার মানে কত হবে 1:4, তাই না? তাহলে আয়তন অনুপাত দেওয়া আছে, তুমি আয়তন অনুপাত বার করলে। ওকে, পরে বসাই দিলে প্রথমটার ক্ষেত্রফল ইস টু দ্বিতীয়টার ক্ষেত্রফল, আর টুর জায়গায় আর টুর মান 2r1 তার স্কোয়ার ভাঙালে 4r1 স্কোয়ার 1:4। এবার দেখো এটার একটা বেটার অ্যাপ্রোচ কি, যদি এমসিকিউ থাকে না তাহলে আমি বলবো এত বড় করার মানে হয় না। আসো, এমসিকিউ থাকলে খুব সহজেই করতে পারবে তোমরা এগুলোকে। এমসিকিউ, শূন্য স্থান, সংক্ষিপ্ত, এগুলো তো খালি অ্যান্সার বার করার কথা। তাহলে আমরা কি করব দেখো, এটা হইলো তো, এটা দেখো, এটা তো ভাঙায় দেখালাম। এবার দেখো এমসিকিউ থাকলে তোমরা এগুলার এইভাবে ডিল করবে। এখানে কিসের অনুপাত দেওয়া আছে? আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত কত আছে? ঘনকের অঙ্ক আমি বলছিলাম, আয়তন বললে এটার কিউব আকারে সাজাবে, আর ক্ষেত্রফল বললে স্কোয়ার আকারে, দেখবে সাজানো যাবে। আয়তন মানে কিউব আকারে সাজাবে, 1 মানে কতর কিউব লেখা যায়? 1-এর কিউব, আর 8 মানে 2-এর কিউব। এবার কিউব গুলা যদি সরায় দাও তাহলে এটা পাবে ব্যাসার্ধের রেশিও। দেখো এটা অল্টারনেটিভ রাস্তা, দেখে নাও। ক্ষেত্রফল থাকলে স্কোয়ার আকারে সাজাবে, আয়তন মানে কিউব, কিউব আকারে সাজালাম। এবার ব্যাসার্ধের রেশিও কত? কিউব গুলো সরাই দাও, তার মানে কত হবে? 1:2। এবার অ্যান্সার তো ব্যাসার্ধের চাই নাই, ক্ষেত্রফলের চাইছে, তাহলে ক্ষেত্রফল মানে স্কোয়ার, এইটারও স্কোয়ার করে দাও, ইস টু এটারও স্কোয়ার করে দাও। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4। তাহলে দেখো এমসিকিউ এগুলো দেখার সাথে সাথে অ্যান্সার হয়ে যাবে 1:4। আয়তন থাকলে কিউব আকারে সাজাবে, ক্ষেত্রফল থাকলে স্কোয়ার আকারে সাজাবে। যদি বলে দুইটা গুলো, এগুলো খুব সহজে মনে করো, বললো এটার তো হয়ে গেলো, বলো দুইটা গুলোকের আয়তনের অনুপাত 8:27, কিউব আকারে লাগবে, 8 মানে 2-এর কিউব, 27 মানে কতর কিউব? 3-এর কিউব। কিউব সরাই দিবে, তাহলে এটা ব্যাসার্ধের রেশিও 2:3, তাহলে ক্ষেত্রফল মানে স্কোয়ার করে দিবে, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, তার মানে ক্ষেত্রফলের অনুপাত 4:9। সিম্পল। আয়তন মানে কিউব, পরে কিউবটা সরাই দিবে, তাহলে ব্যাসার্ধতে যাবে, পরে ক্ষেত্রফল মানে স্কোয়ার করে দিবে। আমি দুইটা অ্যাপ্রোচই দেখলাম, একটা ভাঙায় আর একটা এসে। এমসিকিউ হইলে ভাঙায় এত দরকার নেই। হ্যাঁ, চলো এবার দেখো, আসো 3-এ। হ্যাঁ, এনে দেখো পাই দিয়েই রাখছে। হ্যাঁ, সমগ্র তলে ক্ষেত্রফল অপশনে পাই আছে, তাহলে আমরা পাই দিয়েই করবো। হ্যাঁ, আসো তো এটা মুছে দিই। হ্যাঁ, তাহলে অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল বলছে, সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র কি হয়? 3πr²। সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হয়? অর্ধগোলকের সমগ্র তল হচ্ছে 3πr²। 3π আর এর জায়গায় আর এর মান, আর মানে ব্যাসার্ধ, তাহলে বলো ব্যাসার্ধ কত বলে দেখি? 7, তার উপরে স্কোয়ার, 7 স্কোয়ার ভাঙালে 7 সাথে 49, 3 আর 49 গুণ করো, 3 49 কত হয়? 147 পাই। ওকে, অপশনে ভাঙাই নাই, আমরাও ভাঙাবো না, তার মানে অ্যান্সার অপশন সি। অর্ধগোলকের দুইটা হয়, সমগ্রতল আর একটা পার্শ্বতল। সমগ্রতল 3πr², ব্যাসার্ধ 7 দেওয়া আছে, বসায় দাও। ওকে, 7 স্কোয়ার 49, 3 দিয়ে 49কে গুণ করলে 147 পাই। কেন বসাবো না? অপশনে ওরা বসায় নি তো। চলো আসো 4-এ যাই। এই যে দেখো, তাহলে এটা আর ভাঙায় করি না, একটু আগে তো ভাঙায় দেখালাম, তাহলে এটার এমসিকিউ কে এমসিকিউ এর মতোই ব্যবহার করি। 4 নম্বর বলো, কিসের অনুপাত দেওয়া আছে বলো দেখি ভাই? ক্ষেত্রফলের অনুপাত বলো দেখি। ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? 16:9। আচ্ছা, ক্ষেত্রফল থাকলে কি আকারে সাজাবে? স্কোয়ার না কিউব? আয়তন মানে কিউব, ক্ষেত্রফল মানে স্কোয়ার। তাহলে 16 মানে কত স্কোয়ার? 4 স্কোয়ার, আর 9 মানে 3 স্কোয়ার। নর্মালি স্কোয়ার আকারে দেখবে সাজাইতে পারবি, তাহলে ব্যাসার্ধের রেশিও কত হবে? তাহলে ব্যাসার্ধ মানে স্কোয়ার গুলা সরাই দিবে। হ্যাঁ, স্কোয়ার কিউব যাই থাক সরাই দিবে, তার মানে 4:3। স্কোয়ার থাকলে স্কোয়ার সরাই দিবে, কিউব থাকলে কিউব সরাই দিবে। এটা ব্যাসার্ধের রেশিও। এবার চাইছে কার অনুপাত? আয়তনের রেশিও। তাহলে বলো, আমি তোমাদের বলছি আয়তন মানে কি করবে? আয়তন মানে কিউব, এইটারও কিউব করে দেবো, এটারও কিউব করে দেবো। দেখো খুব সহজই হয়ে গেল, নাহলে এত ভাগানোর কি দরকার? 4-এর কিউব 64, 3-এর কিউব 27।
এবার বড় প্রশ্নে আসলে ভাঙায় করতে হবে। কিভাবে ভাঙায় করতে হবে আমি দেখালাম, একটা R1 একটা R2 ধরবে, ক্ষেত্রফলের অনুপাত আছে, তুমিও ক্ষেত্রফলের অনুপাত বার করবে। চলো তাহলে বলো এটা কত হয়ে যাচ্ছে, 64:27। যদি বলতো ব্যাসার্ধের রেশিও কত, তাও হয়ে যাবে 4:3। ওকে, তাহলে 4 হয়ে গেল। এবার আসো 5-এ। হ্যাঁ, 5-এ কি বলছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান গোলকটির ব্যাসার্ধ কত। ধরে নাও, ধরে ব্যাসার্ধ দেওয়া নাই তো আমরা ধরে নিই আর একক। হ্যাঁ, ব্যাসার্ধ দেওয়া নেই, আমরা ব্যাসার্ধ কত ধরে নিলাম, আর একক। হ্যাঁ, তাহলে এবার প্রশ্নানুসারে যা বলছে চলো করে দিই। প্রশ্নানুসারে কি বলছে, গোলকটার বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে পার্শ্বতল, 4πr²। এটা আর কার সঙ্গে সমান, 3 গুণ আয়তনের সাংখ্যমান। 3 গুণ, 3 দিয়ে কাকে গুণ করব, আয়তনের সাংখ্যমান। আয়তনের মান কত, 4/3πr³। এটাই তো আয়তন, আয়তনের কয় গুণ বলছে, 3 গুণ, 3 দিয়ে গুণ করলাম। কি কি সমান বলছে মন দিয়ে শুনো, বক্রতলের ক্ষেত্রফল আর কি সমান বলছে, আয়তনের 3 গুণ। আয়তনকে 3 দিয়ে গুণ করো, দুইটা সমান। ওকে, সিম্পল। বক্রতলের ক্ষেত্রফল 4πr², 3 গুণ আয়তন, আয়তনকে 3 দিয়ে গুণ করো, দুইটা সমান হবে। তাহলে ক্যান্সেল করো তো ভাই, আসো 4π ক্যান্সেল, r² দিয়ে r³ কাটলে এখানে একটা কত থাকে, আর থেকে, তাই না, তাই না। তাহলে এদিকে কত থাকলো 1, আর এদিকে কত থাকলো আর, r² দিয়ে r³ কাটলে 3টার থেকে 2টা বাদ যাবে, একটা আর থাকবে, এদিকে থাকবে আর। তাহলে ঘুরায় যদি লিখি না তাহলে ভাই, তাহলে সুতরাং কত হচ্ছে, r সমান সমান 1। তাহলে ব্যাসার্ধ কত বলে দেখি ভাই, তার মানে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 1 একক। ওকে, r² দিয়ে r³ কাটলে একটা আর থেকে, 3টার থেকে 2টা বাদ যাবে, একটা আর এর মান 1, তার মানে ব্যাসার্ধ 1 একক। ব্যাসার্ধ হচ্ছে চাইছে। হ্যাঁ, তাহলে MCQ কমপ্লিট, তাই না। চলো এবার আসো সত্য মিথ্যা বলো। আচ্ছা তোমাদের আমি কি জিনিস বললাম বলো দেখি, আয়তন মানে কিউব। তাহলে দেখো এগুলো এত ভাঙানোর কি দরকার, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ যদি হয়, 2 গুণ, তাহলে বলো আয়তন কয় গুণ হবে, আয়তন মানে কিউব না, তাহলে এটার কিউব হয়ে যাবে এত গুণ, 2 এর কিউব গুণ। 2 এর কিউব মানে কত গুণ হবে, 8 গুণ। আয়তন মানে কিউব, ব্যাসার্ধ যদি 2 গুণ হয় তাহলে আয়তন হবে 2 এর কিউব, তার মানে কত গুণ, 8 গুণ। ব্যাসার্ধ 3 গুণ হইলে আয়তন 3 এর কিউব, 27 গুণ। এত ভাঙানোর দরকার নাই। যদি বলে ব্যাসার্ধ 4 গুণ তাহলে আয়তন হবে 4 এর কিউব, 64 গুণ। আর ক্ষেত্রফল বললে কয় গুণ হবে, স্কয়ার। যদি বলতো এটাই ক্ষেত্রফল কত গুণ হবে, 2 স্কয়ার, 2 দুগুণে 4 গুণ। তাহলে বলো আমাদের কয় গুণ আসলো, 8 গুণ, কিন্তু ওরা বলছে নাকি 2 গুণ হবে। আমাদের সাথে ওদেরটা মিলছে না, তার মানে ওরা যেটা বলছে এটা সত্য নয়, এটা কি, মিথ্যা। ওকে, আমাদের 2 গুণ আর 8 গুণ আসলো, ওরা বলছে 2 গুণ, তাহলে এটা কোনোভাবেই সত্য হইতে পারে না, তাহলে কি হবে, মিথ্যা। যদি ক্ষেত্রফল বলতো তাও তো 4 গুণ হইতো, সমান কখনোই হবে না। আসো 2। আচ্ছা, ক্ষেত্রফলের অনুপাত যদি হয় 4:9, এইগুলো আমরা খুব সহজে ডিল করা শিখে গেছি। হ্যাঁ, ক্ষেত্রফলের রেশিও যদি 4:9 হয় তাহলে বলো ক্ষেত্রফল মানে স্কয়ার আকারে সাজাবে, 4 মানে 2 স্কয়ার, আর 9 মানে 3 স্কয়ার। তাহলে ব্যাসার্ধের রেশিও কি, অর্ধগোলক না গোলক কোনো যায় আসে না আমাদের। তাহলে ব্যাসার্ধের রেশিও স্কয়ার কিউব যাই থাকবে সরাই দিবে, তার মানে 2:3। এটা এখানেই শেষ। আয়তন চাইনি, ব্যাসার্ধই চাইছে। ওরা বলছে দেখো তো ওদের ব্যাসার্ধের অনুপাত কত আসছে, 2:3। আমাদেরও ব্যাসার্ধের অনুপাত কত আসছে, 2:3। কেউ যদি ভাবো যে স্যার এটা তো অর্ধগোলক বলছে, কোনো প্রবলেম নেই। গোলক বলুক অর্ধগোলক বলুক, রেশিওতে সেম ভাবেই ডিল করবো আমরা। ওকে, তাহলে ব্যাসার্ধের রেশিও আমাদেরও আসলো 2:3, ওরাও বলছে 2:3, তাহলে তোমরা বলবে হ্যাঁ এটা অবশ্যই ভাই কি হবে, সত্য। ওকে, তাহলে এবার আসো, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। ও এটা মনে চেঞ্জ করতে হতো এটা। হুম,
হুম, এটা দুটো ফুল আছে। একটু চার্জই দিয়ে বলছে কি বলছে না। আসো দেখো শূন্যস্থান। হ্যাঁ, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম বলো দেখি কার একটা তল থাকে গোলকের। ওকে, কোন ঘনবস্তুর একটা তল থাকে গোলকের? গোলকের একটাই তল, অর্থে একটাই, এই যে গোলক একটাই তল, আর কোনো তল নাই। একটি নিরেট অর্ধগোলকের যদি বলতো টোটাল তল কয়টা, দেখো টোটাল তল দুইটা হয়। হ্যাঁ, কিন্তু এখানে টোটাল তল চাইনি, একটা নিচে বক্রতল আর একটা উপরেরটা প্লেন সমতল। টোটাল তল যদি বলতো নো ডাউট দুইটা, একটা বক্রতল একটা সমতল, কিন্তু এনে টোটাল তল চাইনি, বলছে সমতল কয়টা, সমতল দুইটা না, সমতল কয়টা একটা, এই জায়গাগুলো ভুল করবে না কিন্তু। হ্যাঁ, পরীক্ষায় মনে করে দিয়ে দিল মোট তলের সংখ্যা কত, তাহলে আবার এক লিখে না, টোটাল তল দুই হয় কিন্তু এনে সমতল বলছে তাহলে এক হবে। তিন, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ যদি 2r হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ভাই, অর্ধগোলক মানে 3πr², রাইট? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 3πr², আর আর লিখি না, আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত, 2r তার স্কোয়ার, তাহলে 3π বলো 2 স্কোয়ার ভাগালে 2 দুগুণে 4, r², তাহলে বলো 3 আর 4 গুণ করো, 3 4 12 πr², 3 4 12 πr²। ওকে, তাহলে ব্যাসার্ধ যদি 2r হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সূত্র 3πr², আর মানে ব্যাসার্ধ 2r তার স্কোয়ার, 2 স্কোয়ার 2 দুগুণে 4r², 3 4 12 πr²। তার মানে ড্যাশে কত বসবে বলো দেখি, πr² তো ওরাই বলে দিচ্ছে, শুধু 12 বসাই দিবে। হ্যাঁ, 12 πr², 3πr², আর মানে ব্যাসার্ধ 2r তার স্কোয়ার, হ্যাঁ 2 দুগুণে 4r², 3 4 12 πr², রাইট? চলো সংক্ষিপ্তে দুইটা আগের দিনই করছিলাম, আসো 3 থেকে। হ্যাঁ, 3 সংক্ষিপ্তে। আচ্ছা, একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। দুইটা আছে না, তো ধরে নাও, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ r1 একক এবং গোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের r1 একক, আর গোলক আছে না, দুইটা জিনিস না, দুইটার বা এক্স ওয়াই যদি কিভাবে ধরবে ধরতেই পারো, এবং গোলকের ব্যাসার্ধ কত, r2 একক। আসো প্রশ্নানুসারে করে দিই। হ্যাঁ, তাহলে প্রশ্নানুসারে, তাহলে কার কার ক্ষেত্রফল সমান, অর্ধগোলকের ক্ষেত্রফল আর গোলকের ক্ষেত্রফল সমান। অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ভাই, 3πr², আর লিখবে না কিন্তু, আর মানে ব্যাসার্ধ r1 ধরছো তার স্কোয়ার, আর গোলকের ক্ষেত্রফল কত, গোলকের ক্ষেত্রফলের সূত্র 4πr², আর মানে ব্যাসার্ধ r2 ধরছো তার স্কোয়ার। এটা অর্ধগোলকের ক্ষেত্রফল আর এটা গোলকের ক্ষেত্রফল, দুইটা সমান বলছে, সমান করে দাও। হ্যাঁ, অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr², গোলকের ক্ষেত্রফল 4πr², তাহলে পাই পাই ক্যান্সেল, r1² r2² গুণ আছে, এই পারে আসলে ভাগ হবে, সমান সমান 4 4, আর নিচে কত আসবে বলে দেখি, 3, তাই না? গুণ আছে ওই পারে গেলে 3 হবে। একবারে স্কোয়ার গুলো সরাই দিই দুইটারই, r1/r2 স্কোয়ার সরাইলে এদিকে রুট ওভার হবে, তাই না? স্কোয়ার সরাইলে রুট ওভার হবে। পজিটিভ কেন নিলাম, লেখো যেহেতু r1, r2 দুইটাই অবশ্যই কি হবে, গ্রেটার দেন 0, তাহলে বা r1/r2, নর্মালি তো স্কোয়ার সরাইলে প্লাস মাইনাস দুইটাই হয় না, 4 এর বর্গমূল 2, 3 এর বর্গমূল হয় না √3,
তাহলে বাই আছে ইস টু দিয়ে লিখে দাও। হ্যাঁ, R1 ইস টু R2 সমান 2/3 না, এটার কি লিখবে 2 ইস টু √3। ওকে, ওর অ্যান্সারটা লিখে দাও। সুতরাং অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত, অর্ধগোলক এবং গোলকের, অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের অনুপাত কত বলবে? 2 ইস টু √3। ওকে, সিম্পল। দুইটা সমান বলছে, সমান করে দাও। স্কোয়ার সরাইলে রুট হবে, প্লাস মাইনাস হবে না, কারণ এগুলো পজিটিভ, তাই না? ব্যাসার্ধ মাইনাস হইতে পারে না। আসো, অ্যান্সারটা অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের অনুপাত 2 ইস টু √3। স্কোয়ার সরাইলাম, রুট হবে। চলো আসো, 4 কি বলছে দেখো তো। আচ্ছা, পাই এর মান না বসিয়ে, চলো, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে ভাই? সাদা দিয়ে করি। বক্রতলের ক্ষেত্রফল এস আর আয়তন ভি দেওয়া আছে। গোলকটার কি নাই তাহলে বলো দেখি। তোমরা জানো গোলকের অঙ্ক করতে গেলে ব্যাসার্ধ লাগবে, তো ব্যাসার্ধ নাই ধরে নিই। লেখো, ধরি গোলকের ব্যাসার্ধ, ধরি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিই আর একক। হ্যাঁ, গোলকের ব্যাসার্ধ আমরা কত ধরে নিলাম? আর 400। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত বলছে বলো দেখি? এস না? আর এদিকে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা লেখো ভাই, 4πr²। বক্রতলের ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে এস, আর আমরা জানি সূত্র কি 4πr²। এটাও বক্রতলের ক্ষেত্রফল, এটাও বক্রতলের ক্ষেত্রফল, দুইটা সমান করে দিলাম। আর কি দেওয়া আছে? আয়তন কত দেওয়া আছে প্রশ্নে? ভি। আর এদিকে আয়তনের সূত্রটা দেবো। হ্যাঁ, 4/3πr²। দেখো ঠিক করলাম কিনা। এটা ক্ষেত্রফল, এদিকে ক্ষেত্রফলের সূত্র। এটা আয়তন, প্রশ্নে দেওয়া আছে আয়তন, আরেকটা আয়তন আমরা সূত্র দিয়ে বার করলাম। দুই আয়তন সমান, আগে পরে কোনো ফ্যাক্টর না। তুমি ভি পরে লিখবে না আগে লিখবে, ফ্যাক্টর না। ওকে, চলো, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল সমান। আয়তন কত? গোলকের আয়তন ভি, আর সূত্র দিয়ে করলে 4/3πr²। এটাও আয়তন, এইটাও আয়তন, দুই আয়তন সমান করে দিলাম। আসো, এবার বার করতে হবে কার মান বলো দেখি ভাই? s³/v²। সমান সমান দেওয়া এস এর জায়গায় এস এর মান, এস কত বলো দেখি? 4πr², তার কিউব। আর নিচে ভি, ভি হচ্ছে কত? 4/3πr³, তার উপরে স্কোয়ার। এস মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? 4πr² উপরে কিউব। আর ভি মানে আয়তন, আয়তনের সূত্র 4/3πr³ তার উপরে স্কোয়ার। হ্যাঁ, আসো নিচে নিচে করে যাও। 4 কিউব ভাঙালে কত হবে? পাই এর মান বসানোর দরকার নেই। হ্যাঁ, 64 কিউব। এই কি লিখি? 4 কিউব ভাঙালে 64, তাই না? 4 কিউব মানে 3 বার গুণ করো, 4 4 16, 4 16 64। পাই এর কিউব ভাঙালে পাই কিউব। 4 এর কিউব হচ্ছে 64, পাই এর কিউব ভাঙালে বলবে পাই কিউব। আর এর পাওয়ার কত হবে বলে দেখি ভাই? আর এর পাওয়ার 2 আর 3 গুণ করো, 3 2 6। নিচে আসো তো ভাই, 4 স্কোয়ার ভাঙালে 4 4 16, পাই স্কোয়ার ভাঙালে পাই স্কোয়ার। আর এর পাওয়ার কত হবে বলে দেখি? আর এর পাওয়ার 3 আর 2 গুণ করো, 3 2 6। এটা মূল দাগ। আর নিচে 3 স্কোয়ার ভাঙাও, 3 3 9। ওকে, তাহলে 4 এর কিউব ভাঙালে 4 64, পাই এর কিউব ভাঙালে পাই কিউব। আর এর পাওয়ার কত হবে? 3 2 6। মানে 4 স্কোয়ার ভাঙালে 4 4 16, পাই স্কোয়ার ভাঙালে পাই স্কোয়ার। আর এর পাওয়ার 3 2 6, আর নিচে 9। হ্যাঁ, আসো, r⁶ r⁶ ক্যান্সেল। পাই স্কোয়ার দিয়ে পাই কিউব রেখে পাই, তাই না? স্কোয়ার দিয়ে কিউব রে কাটলে 3টার থেকে 2টা বাদ যাবে, একটা থাকবে। 16 দিয়ে 64 রে কাটো 4। ওকে, তাহলে সমান সমান তোমরা নিচে নিচে লিখে যাও, কিন্তু উপরে কত থাকলো বলো দেখি? 4π। 16 দিয়ে 64 রে কাটো 4, পাই স্কোয়ার দিয়ে পাই কিউব রে কাটো পাই। আর নিচেরও নিচে কত আছে বলো দেখি? 9। এটা কোথায় যাবে? আলটিমেট বলো দেখি? উপরে যাওয়ার কথা না, নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে, তার মানে ইন্টু 9। কাটো, r⁶ r⁶ কাটলাম। পাই স্কোয়ার দিয়ে পাই কিউব রে কাটলাম, একটা পাই থাকবে। 16 দিয়ে 64 রে কাটো 4, উপরে থাকবে 4π, আর নিচ থেকে আসবে 9। তাহলে বলো 4 আর 9 গুণ করলে কত হবে বলে দেখি ভাই? 4 9 36 পাই। ওকে, ওকে, খেয়াল করো, এস মানে ক্ষেত্রফল, এস এর জায়গায় এস এর মান, ভি এর জায়গায় ভি এর মান, নিচেরও নিচে, এটা উপরে যাবে।
স্কোয়ার দিয়ে কিউবরে কাটলে একটা থাকবে, কেন বলে দেখি 3টার থেকে 2টা বাদ যাবে, একটা পাই তো থাকবে, তাই না? আসো আরেকটা আছে সংক্ষিপ্তের করে দিই। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো গোলকের অঙ্কে ব্যাসার্ধ তো ধরতেই হবে না, ধরি ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাইছে, ভালো কথা, কিন্তু আগে কত ব্যাসার্ধ ছিল লেখো, ধরি পূর্বে ব্যাসার্ধ ছিল কত একক বলে দেখি, আর একক। হ্যাঁ, তাহলে আগে যদি ব্যাসার্ধ আর থাকে, তাহলে এখন কিন্তু ব্যাসার্ধ আর আর নাই, 50% বাড়বে। তাহলে 50% বাড়লে আসো তো এখন ব্যাসার্ধ কত হবে? এখন ব্যাসার্ধ আগে ছিল কত, আগেরটা লিখতে হয় আর ইন্টু, মানে বাড়ছে না কমছে বলে দেখি ভাই, বাড়ছে। কত পার্সেন্ট বাড়ছে? 50%। তাহলে বাড়লে 100-র সঙ্গে যোগ করবে, হ্যাঁ সবসময় 50% বাড়ছে, তাহলে 100 প্লাস 50 150 হবে আর কি। 20% বাড়লে 100 প্লাস 20, 100 কেন, পার্সেন্ট মানে 100-র উপর হিসাব হয়। যদি বলে 30% বাড়বে, তার মানে 100 প্লাস 30। ওকে, 50% বাড়বে 100 প্লাস 50, আর পার্সেন্ট তোলার জন্য নিচে কত আসবে? 100, এত একক। ওকে, এগুলো আগেও করা হয়েছে, আমরা 9এও করছো, আয়তঘন ঘনকের চ্যাপ্টারও করছো। আগে ব্যাসার্ধ ছিল আর, এবার বাড়বে 50%, তার মানে 100 প্লাস 50। যদি বলে 60% বাড়বে, 100 প্লাস 60, আর পার্সেন্ট তোলার জন্য নিচে 100, কত হবে ভাই? আর আরই, আর উপরে যোগ করো ভাই, 150 হবে, আর নিচে কত হবে? 100। শূন্য শূন্য ক্যান্সেল, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে নিচে কত থাকবে? 2, আর উপরে 3 আর গুণ করলে তোমরা বলবে 3 আর। ওকে, আসো দুইটারই ব্যাসার্ধ বার করলাম, আগে ব্যাসার্ধ ছিল আর, এখন ব্যাসার্ধ 3r/2। এবার কি বার করতে বলছে বলো তো? বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? এই দুইটারই বক্রতলের ক্ষেত্রফল বার করো। সুতরাং পূর্বে বক্রতলের ক্ষেত্রফল ছিল, পূর্বে বক্রতলের ক্ষেত্রফল ছিল কত? ছিল বক্রতলের ক্ষেত্রফল 4πr²। আর তো আরই পায়ের মান বসানোর দরকার নেই, বেশি জটিল হবে। হ্যাঁ, এত সরি, ক্ষেত্রফলে কি শব্দ ব্যবহার করতে হবে? বর্গ একক। আগে ছিল 4πr², পূর্বে 4πr²। আসো তো এখন কত হবে ক্ষেত্রফল? এখন বক্রতলের ক্ষেত্রফল, এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে? সূত্রটা এটাই, 4πr²। এবার আর কিন্তু আর না, আগে ব্যাসার্ধ আর ছিল, আর বসাই দিই। এবার ব্যাসার্ধ কত হয়েছে বলো দেখি, দেখো এবার ব্যাসার্ধ হয়ে গেছে ভাই 3r/2, তার স্কোয়ার, বর্গ একক। 4πr², 4π আর এর জায়গায় ব্যাসার্ধ 3r/2 তার স্কোয়ার। তাহলে আসো 4π এনে ভাঙাও, 3 স্কোয়ার ভাঙালে কত হবে? 3 3 9, আর স্কোয়ার ভাঙালে আর স্কোয়ার, 2 স্কোয়ার ভাঙাও ভাই, 2 2 4, তাহলে 4 4 ক্যান্সেল, 9 দিয়ে পাইকে গুণ করো, তার মানে কত হবে? 9πr²। ওকে, তাহলে আগে ব্যাসার্ধ ছিল 4πr², আর এখন ব্যাসার্ধ কত হয়ে গেল? 9πr²। স্কোয়ার ভাঙাবে, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, তাহলে বাড়লো, নো ডাউট। 4 থেকে 9 হয়ে গেল, অনেকটাই বাড়লো। নিচে নিচে লেখো, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায়। সুতরাং ক্ষেত্রফল কতটুক বাড়ে? ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে দেখো, আগে কত ছিল ভাই? 9πr², মাইনাস, সরি, এখন হচ্ছে 9πr², আগে কত ছিল? 4πr², মাইনাস করলে পাওয়া যাবে, এখনেরটার থেকে আগেরটা মাইনাস করে দাও। এখন ক্ষেত্রফল হচ্ছে ভাই 9πr², মাইনাস আগে কত ছিল? 4πr², এখনেরটার থেকে আগেরটা বাদ দাও, এত বর্গ একক। তাহলে 9টার থেকে 4টা যদি বাদ দাও, তার মানে কত হবে ভাই? 5πr² বর্গ। ওকে, আগে ছিল 4, এখন হয়ে গেল 9, কত বাড়লো? 5πr²। ওকে, চলো এবার এটারে পার্সেন্টেজে কনভার্ট করি ভাই। দেখো, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার, হ্যাঁ, কত পার্সেন্ট হবে? হ্যাঁ,
কিভাবে আনবে? কতটুক বাড়লো এটাকে লেখো উপরে, আগে কত ছিল 4πr² এটারে বসায় দাও নিচে, আগেরটার উপর সবসময় পার্সেন্ট হয়, আগে পার্সেন্টেজের বৃদ্ধি বা হ্রাস আগেরটার উপর হয়, আগে কত ছিল 4πr², তার উপর বাড়লো 5πr², শতকরা আনার জন্য ইন্টু 100, এত পার্সেন্ট। খেয়াল করো আগে কত ছিল তাহলে ভাই, আগে ছিল হচ্ছে 4πr², তার উপর বাড়লো কত 5πr², শতকরা আনার জন্য ইন্টু 100। হ্যাঁ আসো তাহলে πr² ক্যান্সেল, 4 দিয়ে 100 কে ভাগ করো, 4 25 100, উপরে উপরে যদি গুণ করো 5 আর 25 গুণ করলে কত হবে, 5 25 125%, তাই না? 4 দিয়ে 100 কে ভাগ করো 25, গুণ করো 5 25 125%। ওকে চলো তাহলে গুলোকে দেখো, বড় কোশ্চেন তো আগেই করলাম, শর্ট কোশ্চেন সবগুলোই সলভ করে এগুলো। হ্যাঁ ঠিক আছে, একটু মনে করে